মাথাভাঙ্গা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহার বাড়ির সামনে একাধিক অভিযোগে নিয়ে বিক্ষোভ স্থানীয়দের। এদিন বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, তৃণমূল সরকারের আমলে নানাভাবে অত্যাচার করেছে ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা। বিভিন্ন কারণে কাটমানি তুলেছে, এমনকি মিথ্যা অভিযোগে জেল অবধি খাটিয়েছে। বাড়িঘর ভাঙচুর হয়েছে তার নেতৃত্বে। সেই ঘটনার প্রতিবাদে এবং ক্ষতিপূরণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিজেপির নেতৃত্ব জানায় সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই বিষয়ে দেখতে আসেন তিনি। যদিও মাথাভাঙ্গা থানার পুলিশ ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহার ভাইকে পুলিশ আটক করেছে। নিয়ে আসা হয়েছে জনতার ভিড় থেকে ডিম ছোড়ার মারের থেকে রক্ষা করার জন্য। বহুত অভিযোগ আছে, কাটমানির থেকে শুরু করে জমির দালালির থেকে শুরু করে, ঠিক আছে। যখন এরা শাসনে ছিল 2021-এ, যখন আসে অজস্র বাড়িঘর ভেঙে মা বোনকে নানানভাবে অত্যাচার করেছে। তাই বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আপনারা কি চাইছেন? কি চাইছেন? যাদের কাছ থেকে তোলাবাজি কাটমানি করছে তাদের টাকা তাদেরকে রিটার্ন করে দেবো, তাদের ক্ষতিপূরণ। যেগুলো ভাঙচুর হচ্ছে, ইয়ে হচ্ছে, সব ওরা রিটার্ন করে দেবো। মানে ক্ষতিপূরণ? হ্যাঁ, ক্ষতিপূরণ যাচ্ছে তাদের হাতে, আমাদের হাতে না। যাদের করেছে তাদের হাতে জানি। জমি বিক্রি করে মনে করো অর্ধেক জমি। সাগর সাহা, এটা হচ্ছে পাবলিকের জনরোষ। পাবলিকের উপরে এত অত্যাচার করেছে, তার বহিঃপ্রকাশ। আমরা আসছি, আমাদের কর্মীরা আছে কিনা দেখছি। আমাদের এখানে কোনো কর্মী টর্মী নেই, পাবলিকের জনরোষ। যেহেতু এখন আমরা সরকারের ক্ষমতা আসি, কীভাবে এটাকে ধামাচাপা দেওয়া যায় যাতে ক্যাচাল ঝগড়া যাতে না হয়। বাড়িতে মা বোনেরা আছে, কিন্তু এসে যা দেখলাম ওদের বড় গলা। তারাই এখনও জনসাধারণকে বলছে চর মারবো, থাপ্পড় মারবো। এখনও তারা ভাবছে তাদের রাজ্যেই আছে, তাদের ক্ষমতা আছে, তাদের মানে থানা কোর্ট আছে, তাদের হাতে আছে। এটা ভুলে গেছে যে এখন রাজ্যে বিজেপি সুশাসনের রাজ্য। মানুষ এর প্রতিকার চাইছে, প্রতিকার পাবে। এই যে ক্ষতিপূরণ দিতে চাইতো তাহলে বসতো, লোকজনের মাধ্যমে খবর দিত যে আমরা যাদের থেকে টাকা পয়সা ক্ষয়ক্ষতি করেছি তাদের টাকা রিটার্ন দেবো। কিন্তু তা না করে তারা চুপে চাপে বাড়িতে আসছে। জনসাধারণ খবর পেয়েছে, আসার পরে জিজ্ঞাসা করেছে বাড়িতে আছে, উল্টা তাদের জনসাধারণ উপরে ক্ষোভ দেখাচ্ছে, চর মারবে, থাপ্পড় মারবে, গালিগালাজ দিচ্ছে। এটা সত্যি একদম খুব দুঃখজনক ব্যাপার। এতেই প্রমাণ যে পরিবার সুদ্ধা এদের জড়িত আছে। এর পেছনে আপনার নাম? পরিবার সুদ্ধা জড়িত আছে। পরিবার মিটাবে কি? পরিবার আরো আগুনের মধ্যে ঘিরে হচ্ছে। টাকা নিয়েছে, বাড়ি ভাঙচুর করছে, মানুষের পা ভাঙছে, মাথা ফাটিয়েছে, তার প্রতিবাদ তো হবেই। চুরি করেছে, প্রতিবাদ তো হবেই। এখন ওনারা যেভাবে এখনো যে ধরনের ওনারা কথাবার্তা বলতেছে, তাতে কিন্তু এখনো ভাবছে যে ওদের সরকারই আছে। সুতরাং আমরা সবাই আমাদের 1 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ডের সব জনগণ এখানে ওনার যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা এফআইআরও করেছে। তারা খবর পেয়েছে আজকে যে বাড়িতে ওনারা এসছে, বাপ্পা এবং তারা 2 ভাই, বড় ভাই, ছোট ভাই। এই জন্য সবাই একত্রিত হয়েছে যে এখন প্রশাসন দেখবে, বাড়িতে আসলে পরে প্রশাসন তাদেরকে নিয়ে থানায় অ্যারেস্ট করে রাখুক। তারপরে আমাদের যে ক্লেম আছে আমাদের টাকা দিতে হবে, আমাদের টাকা দিতে হবে। যার কাছ থেকে কাটমানি নিয়েছে সম্পূর্ণ টাকা দিতে হবে। আপনার নাম? প্রদীপ কুমার সাহা, জেলা ইনভাইটেড মেম্বার কুচবিহার জেলা, ভারতীয় জনতা পার্টি। টাকা নিয়েছে, বাড়ি ভাঙচুর করছে, মানুষের সংশোধন করার জন্য 34 বছর
রাজত্বর পরে আমি জিতা, আমি কাউন্সিলর হয়ে তাকে আমি ঘরে আইনা বসাই, আমি আদর করে তাকে সম্মান করছি, তাহলে আমরা কেন সম্মানের উপযুক্ত না? আমাদেরকে বুঝিয়ে বলতে হবে। দুর্নীতি কেউ করে নাই, যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ, এটা তো জানতে কেউ নাই, জানতে কেউ নাই। যারা ভোট দিয়ে জিতাইছে তারাই তো বলতেছে যে যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ। ঠিক আছে, সেটা ঠিক আছে, ওরা ভালো কাজ করে 5 বছর দেখাক, আমাদের দেখে দেখ, পাবলিককে দেখাক, জনগণকে দেখাক, জনগণকে দেখাক। আমরা অন্যায় করছি, ঠিকই করছি, আমরা তো স্বীকার করি, মা-বাবা হয়ে আমরা হাত জোর করে ক্ষমাও চাইতেছি। যদি আমার ছেলে কোনো অন্যায় করে থাকে সেটা সংশোধন আলোচনার মাধ্যমে, এইভাবে ক্যাচাল করে 34 বছর রাজত্বর পরে আমি জিতা, আমি কাউন্সিলর হয়ে তাকে আমি ঘরে আইনা বসাই, আমি আদর করে তাকে সম্মান করছি, তাহলে আমরা কেন সম্মানের উপযুক্ত না? আমাদেরকে বুঝিয়ে বলতে হবে। দুর্নীতি কেউ করে নাই, যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ, এটা তো জানতে কেউ নাই, জানতে কেউ নাই। যারা ভোট দিয়ে জিতাইছে তারাই তো বলতেছে যে যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ। ঠিক আছে, সেটা ঠিক আছে, ওরা ভালো কাজ করে 5 বছর দেখাক, আমাদের দেখে দেখ, পাবলিককে দেখাক, জনগণকে দেখাক, জনগণকে দেখাক। আমরা অন্যায় করছি, ঠিকই করছি, আমরা তো স্বীকার করি, মা-বাবা হয়ে আমরা হাত জোর করে ক্ষমাও চাইতেছি। যদি আমার ছেলে কোনো অন্যায় করে থাকে সেটা সংশোধন আলোচনার মাধ্যমে, এইভাবে ক্যাচাল করে 34 বছর রাজত্বর পরে আমি জিতা, আমি কাউন্সিলর হয়ে তাকে আমি ঘরে আইনা বসাই, আমি আদর করে তাকে সম্মান করছি, তাহলে আমরা কেন সম্মানের উপযুক্ত না? আমাদেরকে বুঝিয়ে বলতে হবে। দুর্নীতি কেউ করে নাই, যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ, এটা তো জানি আমরা সংশোধন করার জন্য। এরা এই ধরনের ক্যাচাল করছে, এই ধরনের ক্যাচাল করবে জন্যে, লোককে হাসাবে জন্যে এরা কোনো সমঝোতায় আসে নাই। তারা বিক্ষোভ দেখালো। না, সেটা হইতেই পারে, আমার ছেলে অন্যায় করছে, সেটা তো আমি বলি না, সেটা মুখে বলো। পারলে মহিলাগুলাকে মারতে আসে, এটা কেমন? এই যে পারলে বিয়ে ভেঙে ফেলা। কি নাম আপনার? কি নাম দিদি? আপনার কি নাম? আমার নাম মালিকা সাহা। আমরা সংশোধন করার জন্য এরা এই ধরনের